আপনি কি জানেন, নীল পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটা এমন এক শক্তিশালী সাধনা যা আপনার জীবনের দুঃখ, রোগ এবং অশান্তি দূর করতে পারে। কিন্তু এই পূজার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর এবং রহস্যময় কাহিনী, যেটা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা জানব নীল পূজা কেন করা হয়, এর পেছনের গোপন রহস্য কী, এবং কিভাবে এই পূজা আপনার ভাগ্য বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষেই বলবো কিছু গোপন উপাচার যা আপনার জীবন পাল্টে দিতে পারে। বন্ধুরা, নীল পূজা মূলত ভগবান শিবের একটি বিশেষ পূজা, যাকে নীলকণ্ঠ শিব রূপে পূজা করা হয়। এই পূজা সাধারণত চৈত্র মাসের সংক্রান্তির সময় করা হয়। এই দিন ভগবান শিবকে নীল রঙের ফুল, বেলপাতা, জল এবং দুধ দিয়ে পূজা করা হয়। কিন্তু প্রশ্ন হলো, ভগবান শিবকে কেন নীলকণ্ঠ বলা হয়? পুরাণ কাব্যগ্রন্থ অনুযায়ী, যখন দেবতা এবং অসুরেরা সমুদ্র মন্থন করছিল, তখন হঠাৎ করে এক ভয়ঙ্কর বিষ বের হয়, যার নাম ছিল হলাহল বিষ। এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে পুরো সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। তখন দেবতা এবং অসুরেরা ভগবানের কাছে শরণাপন্ন হন। ভগবান শিব এটি দেখে তিনি সৃষ্টি রক্ষা করার জন্য সেই বিষ নিজেই পান করেন। কিন্তু মা পার্বতী সেই বিষ ভগবান শিবের গলায় আটকে দেন। ফলে ভগবান শিবের গলা বিষের প্রভাবে নীল হয়ে যায়, এবং তখন থেকেই তিনি নীলকণ্ঠ শিব নামে পরিচিত। এই ঘটনার পর থেকেই নীলের পূজা শুরু হয়, অর্থাৎ এই পূজা হলো ত্যাগ, শক্তি এবং সৃষ্টি রক্ষার প্রতীক। নীল পূজা করার পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। সর্বপ্রথম হলো জীবনের বিষ দূর করার জন্য। যেমন ভগবান শিব বিষ পান করেছিলেন, তেমনি আমাদের জীবনের কষ্ট, দুঃখ, সমস্যা এই পূজার মাধ্যমে দূর হয় বলে বিশ্বাস করা হয়। দ্বিতীয় হলো রোগ থেকে মুক্তি। অনেকেই বিশ্বাস করেন নীল পূজা করলে দীর্ঘদিনের রোগ ধীরে ধীরে কমে যায়। তৃতীয় হলো শনি ও রাহুর দোষ কমানোর জন্য। বন্ধুরা, জন্মকুণ্ডলিতে শনি ও রাহু গ্রহ পীড়িত থাকলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পূজা করলে শনি এবং রাহুর খারাপ প্রভাব অনেকটাই কমে যাবে। চতুর্থ হলো সংসারে শান্তি আনার জন্য। যাদের ঘরে অশান্তি লেগেই থাকে তাদের জন্য এই পূজা খুবই উপকারী। নীল পূজা শুধুমাত্র বাহ্যিক আচার নয়, এটা এক ধরনের এনার্জির ট্রান্সফরমেশন। যখন আপনি ভক্তি ভরে ভগবান শিবের নাম জপ করবেন, আপনার শরীর ও মনের নেগেটিভ এনার্জি ধীরে ধীরে পজিটিভ হয়ে যায়। বিশেষ করে যদি আপনি এই মন্ত্রটি জপ করেন, ওং নমঃ শিবায়, এই মন্ত্র আপনার মনের ভেতরের ভয়, দুঃখ এবং চিন্তা কমিয়ে দিতে পারে। আর সব থেকে বড় কথা, নীল পূজার দিনে আপনার মন যা চাইবে ভগবান শিব তা পূরণ করার চেষ্টা করেন বলে বিশ্বাস করা হয়। নীল পূজার দিনে এই তিনটি কাজ করুন। সর্বপ্রথম, শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন। দ্বিতীয়, 108 বার ভক্তি ভরে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন। তৃতীয় হলো একটি নীল ফুল ভগবান শিবকে অর্পণ করুন। রাতে ঘুমানোর আগে ভগবান শিবের নাম নিয়ে যদি নিজের ইচ্ছা বলেন, তা খুব দ্রুত পূরণ হতে পারে। তবে খেয়াল রাখবেন, ওই নীল পূজার পুরো দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো তামসিক আহার কিন্তু করবেন না। তো বন্ধুরা, আজ জানলেন নীল পূজার আসল রহস্য। আপনি কি আগে কখনো এই পূজা করেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিদিন এমনই রহস্যময় ও শক্তিশালী ভিডিও নিয়ে আসি। নমস্কার।